দেখছেন? আমি বলছিলাম না ওর টাকাটা চুরি করছে, এই যে দেখেন আপনার টাকার ব্যাগ। না না, এই ব্যাগ আমি চুরি করি নাই। ব্যাগ আমি ওই যে ওই আনে পয়রা পাইছি, তাই কারো ব্যাগ হইলে আমি তার দিয়ে তুমি দেখে এখানে নিয়ে বসে আছি। হ্যাঁ সেটাই, ওকে আমার চোর মনে হচ্ছে না। ও যদি চোরই হবে তাহলে টাকাগুলো নিয়ে তো চলে যেতে পারতো, এখানে টাকাগুলো নিয়ে বসে থাকতো না। ভাই আসলে ব্যাগটা আমার, আমি যে কোথায় রাস্তার মধ্যে ফেলে দিয়েছিলাম ব্যাগটা আমি মনে করতে পারছিলাম না, অনেক খোঁজে করছিলাম। তো আপনার হাতে যে ব্যাগটা, ওইটার মালিক আমি, ব্যাগটা আমাকে দিন। কি কন? ব্যাগ আপনার মানে? ব্যাগ যা আপনার কোনো প্রমাণ আছে? হ্যাঁ সেটা অবশ্য ঠিক, ব্যাগ যে আমার সেটা প্রমাণ তো আপনাকে দিতে হবে। আপনি এক কাজ করেন, আপনি ব্যাগের চেনটা খুলে দেখবেন ওর মধ্যে 4টা 500 টাকার বান্ডিল আছে, আপনি দেখেন তাহলেই বুঝবেন। কি কন? ঠিক হয়েছেন, ব্যাগটা আপনার। এই দিলাম স্যার। থ্যাংক ইউ। আপনি একটা কাজ করেন ভাই, আপনি যেহেতু আমার এত বড় একটা উপকার করলেন, এই টাকাগুলো রাখেন, আপনার কাজে লাগবে। না না স্যার, আমার টাকা লাগবো না। আপনার ব্যাগ যাবে পাইছেন, এতে আলহামদুলিল্লাহ। আমি ব্যাগ দেওয়ার জন্য এখানে বসে রয়েছিলাম। আরে বাবা, এত লজ্জা কেন পাচ্ছ? আমি তোমাকে পুরস্কার স্বরূপ দিয়েছি, টাকাগুলো নাও। না স্যার, আমার টাকা লাগবো না। এতগুলো টাকা দিয়ে আমি কি করবো? সমস্যা নেই, টাকা দিতে হবে না, আপনি যান। কি আশ্চর্য, তুমি আমার এত বড় একটা উপকার করলে, আমি তোমাকে টাকাগুলো দিতে চাইলাম আর তুমি টাকা নিলে না। ঠিক আছে, কি আর করো, যখন টাকা নিতে চাচ্ছ না, যাই হোক, থাকো, আমরা যাই, চলো। স্যার কইতেছিলাম কি, আমারে 1000 টাকা ধার দিতে পারবেন? আমি আপনাকে দিয়ে দেবো। আর আপনার অফিস কই সেটাও কিন্তু আমি চিনি। স্যার কি বলছিলাম না, হ্যাঁ এটা আসলেই একটা চোর, এতক্ষণ নাটক করতেছিল, যেই দেখছে নাটকে কুলাইতেছে না, এখন আপনাকে ডাক দিল। টাকা তো ঠিকই লাগবে স্যার, টাকা লোভ কি সবাই সামলাইতে পারে? আপনি একটু থামুন, আমি কথা বলছি তো। আচ্ছা, তোমাকে আমি এতগুলো টাকা দিতে চাইলাম, তুমি সে টাকাগুলো নিলে না, কিন্তু 1000 টাকা নিতে চাচ্ছ, মানে 1000 টাকা এক্স্যাক্টলি কেন লাগবে? স্যার আসলে হয়েছে কি, আমার দাদা অসুস্থ। আর দাদা আমার সেই ছোট্টবেলা থেকে মানুষ করছে, বাপ মায় কেউ ছিল না। আর আমার পরিবারের মধ্যে কামাই করার লোকই একজন আমার দাদা। সেই মানুষটা হুট করে অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ লেগে কিছু ওষুধ কিনতাম। তো আমি তো কাজকর্ম কিছু করি না, আমি টাকার সন্ধানে বের হয়েছি, কোনো কাজকর্ম পাই না, এর লেগে আমি ওষুধটা কিনতে পারতেছি না। এই জন্য আপনার আমি কইলাম যে স্যার আমার 1000 টাকা ধার দেন, আমি আপনার দিয়ে দেবো। আপনার অফিস কিন্তু ওই যে ওই পাশে, আমি কিন্তু চিনি। আপনি আমার বিশ্বাস করতে পারেন, আমি আপনার 1000 টাকা ফেরত দিয়ে দেবো। আরে বাহ, তুমি দেখে আমার অফিস পর্যন্ত চেনো। আচ্ছা কাজ করো, নাও এই টাকাগুলোই রাখো। স্যার এতগুলো টাকা তো লাগবে না আমার। আরে বাবা, তুমি না বললে তোমার 1000 টাকা লাগবে? এই টাকাগুলোর মধ্যে থেকে 1000 টাকা আমি তোমাকে ধার হিসেবে দিচ্ছি, আর বাকি যেই টাকাগুলো সেগুলো আমি তোমার সততার পুরস্কার হিসেবে দিচ্ছি। আসলে তুমি মানুষটা অনেক সৎ। এই টাকাগুলো রাখো, 1000 টাকা আমার অফিসে তুমি চেনো, তুমি দিয়ে দিও। নাও, এই টাকাগুলো দিয়ে তুমি তোমার দাদার চিকিৎসা করাবে, কেমন? স্যার কি কইতেছেন? আপনি না অনেক ভালো মানুষ। আমি আপনার জন্য দোয়া করি আল্লাহর কাছে, যেন আল্লাহ আপনারে আরো বড় মানুষ বানাক। আপনি সবসময় যেন ভালো থাকেন। আর এই 1000 টাকা স্যার আমি কিন্তু আপনারা ফেরত দিয়ে দেবো। আল্লাহ আপনি ভালো করুক স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার কাজটা একদমই ঠিক করলেন না স্যার, আপনি সহজ সরল একজন মানুষ স্যার, এইসব মানুষকে আপনি চিনেন না স্যার। এই যে এত নাটক করে টাকাটা নিয়ে গেলো, দাদার কি না কি বললো, এগুলো সব মিথ্যা কথা। এই টাকা নিয়ে সোজা এখন হিসাবানি করবে স্যার, আপনি শুধু শুধু টাকাটা দিলেন। মিস মুনা, দেখেন মানুষটাকে দেখে আমার কোনোভাবেই মনে হয়নি যে ওই মানুষটা চিটার। সব থেকে বড় ব্যাপার, এতগুলো টাকা যে মানুষটা পাওয়ার পরও ব্যাগটার যে প্রকৃত মালিক তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ওয়েট করতে পারে, সে আর যাই হোক তার চরিত্র খারাপ হতে পারে না। আবার আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি তাকে 5000 টাকা দিতে চাইলাম, কিন্তু সে কিন্তু আমার কাছ থেকে 5000 টাকা প্রথমে নিতে চাইল না। তার যেটা প্রয়োজন 1000 টাকা, সে কিন্তু বরাবরই 1000 টাকার জন্য আমাকে জোর দিচ্ছিল। পরে না হয় আমি তাকে জোর করে 5000 টাকা দিলাম, বললাম যে 1000 টাকা তুমি ধার হিসেবে রাখো, আর বাকি 4000 টাকা আমি তোমাকে এমনি দিচ্ছি। তো যেই মানুষটা এমন হতে পারে, তাকে আপনি খারাপ বলছেন কোন কারণে? শোনেন, মানুষকে বিশ্বাস করতে শেখেন, পৃথিবীটা অনেক ভালো থাকবে। আর মানুষ মানুষের জন্য, আমি তাকে উপকার করেছি, এই টাকাগুলো দিয়ে তার দাদার যদি চিকিৎসা করাতে পারে, সেটা তো আমার জন্য ভালো, তার জন্য ভালো, ক্ষতি কি? চলুন। সরি স্যার, আসলে আমি বিষয়টা এভাবে ভেবে দেখি নাই তো, এর জন্য ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন চলুন, টাকা তো পেয়ে গেছি, আমার লেট হচ্ছে।